হইলে আমার চাকরি হইব, আপনার হইব, আপনার ভূতের হইব, আপনার আতে পারবো। বাজার করে খাইতে পারলে আমি কি শান্তি নাকি? এই কাজটা যার দ্বারা আমরা মনে করি সম্ভব হইব, আমি অন্তত তারে ভোট দিব। যোগাযোগের কারণে কিছুদিন আগে আমার প্রিয়তমা স্ত্রীরও আমি হারাইছি। যাইতে যাইতে পথের মধ্যেই মরিয়া যায়। সেই রোগীগুলির যদি এখানে আধুনিক একটা হাসপাতাল হয়, ভোলায় 22 লক্ষ মানুষের বাস। আমার জেলায় আল্লাহ তাআলা গ্যাস সম্পদের মতো একটা সম্পদ দিছে। এই সম্পদ কাজে লাগায় এই জেলায় যদি আমরা ইন্ডাস্ট্রি করাইতে পারি, তাইলে কি হইব, একটা কর্মসংস্থানের জায়গা হইব। আমি বিশ্বাস করি যদি পরিকল্পনা মতো ভোলার গ্যাস দিয়া ভোলায় শিল্প কারখানা করে, কোনো ঘরে বেকার লোক থাকবো না, কোনো ঘরে বেকার লোক থাকবো না। ভাই আমি একমত, যিনি ভালো কাজ করতে পারবেন, এলাকার কল কারখানা অথবা হাসপাতাল করতে পারবেন, সাধারণ জনগণের যে কাজের জন্য মনে করলেই তো আমাকে সাধারণ গরিব মানুষ ঢাকা যাইতে পারবো না। সেই ক্ষেত্রে তিনি যদি এখানে একটা বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আবার আমাদের প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমাদের এখান থেকে ধরে, ইলিশ মাছ সহ নদীর মাছ, আমাদের মহিষের দই সারা বিশ্বের বিশ্বমানের দই হিসেবে পরিচিত হয়েছে। আমাদের ভোলায় ধান সুপারির গোলা সম্পদে আমরা পরিপূর্ণ, এবং আমাদের সম্পদ ব্যবহার করেও অনেক সম্পদ আমরা ভোলার বাইরে রপ্তানি করতেছি, আমরা ভোলার বাইরে। কিন্তু এই রপ্তানির বিনিময়ে আমরা ভোলার মানুষ কি পাইতেছি? স্থানীয়ভাবে যারা প্রার্থী আছে এদের কাছ থেকে কিন্তু ওয়াদা আদায় করতে হবে আমাদের। ভোলার গ্যাস কোনোভাবে ভোলার বাইরে যাইতে পারবো না, ভোলার গ্যাস এইখানেই শিল্প কলকারখানা করতে হবে। এখন পর্যন্ত কিন্তু অনেক প্রার্থী মাঠেই আসে নাই, অনেক প্রার্থী কিন্তু মাঠেই আসে নাই, অনেকেই মাঠে নাই, কিন্তু অনেকে নিজের হেভি ওয়েট, লম্বা ওয়েট বার কয়, কিন্তু আজ পর্যন্ত পরিকল্পনা তাকে কিছু কিন্তু মাঠে দেয় নাই। সকল দলই যদি ভোটারের কাছে যায় তো ভোটার কিন্তু একটা আনন্দ পায়, আনন্দ পায়, এই আনন্দ পায় যদি তারা ভোট দেয়। এখন পর্যন্ত পরিবেশ খারাপ হয় না, আমরা না বিগত দিন যেরকম জুলুম করছে এই তারা ফিস করে গেছে একমাত্র জোর জুলুম করার কারণে। 17-18 বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারে না। চুন খায়া যার গাল ফোড়া যায়, হ্যাঁ নদী দেখলেও ভয় পায়। আমরা এমন একটা প্রশাসনিক কাঠামো চাই, যেই কাঠামো প্রতিটা ভোটার নিঃসংকোচে নির্ভয়ে যা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবো। আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিবেশ, এটা তো আমার কাছে সন্তোষজনক মনে হয়। আপনার কাছে কেমন মনে হয়? না আমি আলহামদুলিল্লাহ মানে দেখতেছি যে দেশের যে প্রশাসনিক কাঠামো এখন পর্যন্ত শক্ত। আমার মনে হয় যে এই যে 17-20 বছর আগে বা 25 বছর আগে ভোটের দিন যে একটা উৎসব ভাবা ছিল, সেই উৎসব ভাবটা এবার ভোটে পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস।